আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এটা একটা নিউজ, এই নিউজটা আমি পড়ছি। এটা অনেকের এই অভ্যাসটা আছে, যেমন আমারই আছে রাত জাগার অভ্যাস। রাত জাগা অবশ্যই ভালো না, কিন্তু আমার এই অভ্যাসটা আছে যে যদি কোনো কাজ নাও থাকে তবু রাত্র জাগি। যেমন আমি যে সময় এসএসসি পরীক্ষা দিছি, মেট্রিক পরীক্ষা, তা আমার খেয়াল আছে যে বুক কিপিং পরীক্ষার আগে আমি দিনে রাত্রে মিলিয়ে 3 দিন ঘুম আসি নাই। তো প্রিয় দর্শক, যে সময় আমি পরীক্ষা শেষ করে বাসায় আসার সময় আমার কাছে অনুভব হইতেছে যে আমি যে হাঁটতাছি, কিন্তু হাঁটা মনে হইতেছে না, মনে হইতেছে যে আমি যেন ভাইসা আর কি আসতেছি, এরকম একটা ভাব। তারপর আমি বাসায় আইসা গোসল টোসল করে শুয়েছিলাম আর কি। তো যাই হোক প্রিয় দর্শক, রাত্র জাগবেন না। রাত্র জাগা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অতিরিক্ত রাত জাগলে ভুগতে পারেন নানা সমস্যায়। দৃষ্টিশক্তির সমস্যা, মাথা ঘোরা, ক্লান্তি। প্রাথমিকভাবে এই ধরনের সমস্যাগুলোকে অনেকেই গুরুত্ব দেন না। এগুলো হতে পারে মাল্টিপল স্ক্লেরোসিসের লক্ষণ। সুস্বাস্থ্য বজায় রাখতে হলে রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ দেন চিকিৎসকরা। এই নিয়ম কিন্তু কেবল বড়দের জন্যই প্রযোজ্য নয়, কিশোর কিশোরীদের ক্ষেত্রেও এই নিয়ম মেনে চলার কথা বলা হয়। সুইডেনের একদল বিজ্ঞানী সমীক্ষা চালিয়ে দেখছেন যে সেসব কিশোর কিশোরী রাতে 7 ঘন্টার কম ঘুমায়, তাদের মাল্টিপল স্ক্লেরোসিস নামে রোগ আক্রান্ত হওয়ার প্রবণতা বাকিদের তুলনায় 40% বেশি। এর জন্য দায়ী রাত জেগে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে আনাগোনা। এই অভ্যাস কিন্তু বড়দেরও রয়েছে। এই রোগ খুব বেশি পরিচিত নয়। এই রোগ উপসর্গটা কি? দৃষ্টিশক্তির সমস্যা, মাথা ঘোরা, ক্লান্তি। প্রাথমিকভাবে এই ধরনের সমস্যাগুলো অনেকেই গুরুত্ব দেন না। এই ধরনের সমস্যার মাল্টিপল স্ক্লেরোসিস প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি স্নায়ুর এক ধরনের জটিল রোগ। যে কোনো বয়সের মানুষের এই ধরনের রোগ হতে পারে। গবেষণায় উঠে এসেছে কম বয়সীদের রাত জাগার কারণে তাদের মধ্যে এই রোগের ঝুঁকি বাড়ে। গবেষকদের মতে জিনগত কারণেও মানুষের শরীরে এই রোগ বাসা বাঁধতে পারে। তাছাড়া ধূমপান ও স্থূলতার প্রভাবেও এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। মাল্টিপল স্ক্লেরোসিস একটি অটোইমিউন ডিজিজ। এর ফলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের উপর প্রভাব পড়ে। মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে সবার আগে মায়েলিন ক্ষতিগ্রস্ত হয়। মায়েলিন হচ্ছে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের স্নায়ু ফাইবারকে সুরক্ষা প্রদানকারী আবরণ। মায়েলিন ছাড়া মস্তিষ্ক ও স্নায়ুরজ্জু শরীরের অন্যান্য স্নায়ুর সঙ্গে সঠিকভাবে যোগাযোগ রক্ষা করতে পারে। যদিও মাল্টিপল স্ক্লেরোসিসের উপসর্গগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, তবুও সাধারণত যে উপসর্গগুলো অধিকাংশ এমএস আক্রান্তদের মধ্যে দেখা যায় সেগুলো হলো দৃষ্টিশক্তির সমস্যা, হাত পায়ে অসাড় ভাব, অসাধু দুশ্চিন্তা, মাথা ব্যথা, মাথা ঘুরানো, পেশিতে টান, শ্বাসকষ্ট, কিছু ভাবা বা চিন্তা করার ক্ষেত্রে সমস্যা, কথা বলতে সমস্যা, যৌন সমস্যা। তো প্রিয় দর্শক, আমি আপনাদের এইটি অনুরোধ করব যে আপনারা রাত্র জাগবেন না, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া রাত জাগবেন না, পরিমাণ মতো পরিমিত ঘুম আসবেন। আর এই ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।